5 বছর পর জিম্বাবুয়ের মাটিতে সাদা পোশাকে মাঠে নামছে বাংলাদেশ। 28 জুন মাঠে নামার আগে ফুরফুরে মেজাজে টিম টাইগাররা সেরে নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। কাউন্টে শেষ করে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন হাসান মাহমুদ। রবিবার সকালে জর্ডানের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বিশ্রাম দেওয়া হতে পারে মেসিকে। বেঞ্চের শক্তি পরীক্ষায় মনোযোগী আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। নকআউটে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে ব্রাজিলের সামনে। জাপানকে হারাতে নিজেদের সেরা ফুটবলটাই খেলতে হবে শীর্ষদের, জানালেন কোচ কার্লো আনচেলোত্তি। এবং বিশ্বকাপে জার্মানিকে 2-1 গোলে হারানো ইকুয়েডরের সরকারি ছুটি ঘোষণা। দর্শক উপস্থিতিতে নতুন ইতিহাস ভাঙল 1994 বিশ্বকাপের রেকর্ড। ক্রিকেটের খবর, জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল। কাউন্টি চ্যাম্পিয়নশিপের মাঝপথে জাতীয় দলের সাথে যোগ দিয়েছেন পেসার হাসান মাহমুদ। কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা টাইগারদের। ব্যাটে বলে অনুশীলন চালিয়ে যাচ্ছে পুনর্দমে। হারারে স্পোর্টস ক্লাব মাঠ জিম্বাবুয়ে ক্রিকেটের এক ঐতিহাসিক স্থাপনা বলা যেতে পারে এই মাঠকে। বাংলাদেশ ক্রিকেটের অনেক স্মৃতিরও সাক্ষী এই মাঠটা। আরেকটা জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট খেলতে এই মাঠে নামবে টাইগাররা। এই টেস্টে টাইগাররা নিরঙ্কুশ ফেভারিট। সাম্প্রতিক ফর্মও বাংলাদেশের পক্ষে। তবে জিম্বাবুয়ের আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়া একটা চ্যালেঞ্জ হতে পারে ক্রিকেটারদের জন্য। সে কারণেই পুরো দমে চলছে অনুশীলন। দলের শক্তি বাড়াতে স্কোয়াডে যোগ দিয়েছেন হাসান মাহমুদ। আবহাওয়ার সাথে মানিয়ে নিতে তাকে অবশ্য তেমন বিশেষ কিছু করতে হচ্ছে না। আমার মনে হয় সবাই খুবই ভালো শেপে আছে এবং সবাই ভালো প্রিপারেশন নিচ্ছে এবং ওয়েদারটা খুবই ভালো কম্পেয়ার টু লন্ডন। এখানেও ঠান্ডা আছে হারারেতে। হ্যামস্ট্রিং এর ইনজুরির কারণে এই টেস্ট ম্যাচে থাকছেন না লিটন কুমার দাস। ব্যাকআপ কিপার হিসেবে আছেন অমিত হাসান এবং মাহিদুল ইসলাম অঙ্কন। অমিতের এখনো ডেবি হয়নি সাদা পোশাকে। অঙ্কন ইতিমধ্যে খেলেছেন একটা টেস্ট। হারারেতে গ্লাভসের দায়িত্বে আসতে পারে, সেজন্যই বেশ সিরিয়াস মাহিদুল। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে এই টেস্টের জন্য টাইগারদের নিয়মিত পেসারদের রেস্ট দেওয়া হয়েছে। অভিজ্ঞ এবাতেস হোসেনের সাথে অবশ্য টাইগাররা হাসানের সার্ভিস পাবে। একই সাথে স্কোয়াডে আছেন রবিউল ইসলাম। সব মিলিয়ে পেসাররা এবারও প্রতিপক্ষকে চাপে রাখবে বলে বিশ্বাস হাসানের। বোলারদের প্রিপারেশন খুবই ভালো, তারা ভালো প্র্যাকটিস করছে এবং ফ্যাসিলিটি ভালো আছে এখানে এবং আশা করি তারা খুব ভালো করবে এবং পজিটিভ চিন্তা করছি এবং চেষ্টা করবো যে আমাদের বেস্টটা আমরা ডেলিভারি দিব। প্রায় 5 বছর পর জিম্বাবুয়েতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। এই ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবার কারণ নেই টাইগারদের। তবে জয়ের চেয়েও প্রস্তুতিটা মাথায় রাখবে দল। কেননা মাস কয়েক পর জিম্বাবুয়ের প্রতিবেশী সাউথ আফ্রিকায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ সিরিজ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। আগামী 28 জুন জিম্বাবুয়ের বিপক্ষে আরেকটি টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচ জিততে পারলে টেস্ট ইতিহাসে জয়ের সংখ্যাও আরও বাড়বে টাইগারদের। তবে আশার পাশাপাশি আক্ষেপও রয়েছে। টেস্ট মর্যাদা পাওয়ার 26 বছর পেরিয়ে গেলেও এখনও ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো টেস্ট জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। এবার সেই অপূর্ণতা পূরণ করার অপেক্ষায় লাল সবুজের দল। স্বাক্ষর পাল, খেলার খবর। জর্ডানের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক হতে পারে আর্জেন্টিনার 7 ফুটবলারের। নকআউট পর্ব নিয়ে অনিশ্চয়তা না থাকায় শুরুর একাদশেও বড়সড় পরিবর্তনের আভাস ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। লিওনেল মেসি 90 মিনিট খেলবেন কিনা এ নিয়েও আছে আলোচনা। ব্যাক টু ব্যাক জয়, 6 পয়েন্ট, 5 গোল আর ক্লিন শিট। যে গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের নকআউট পর্ব খেলবে আর্জেন্টিনা তা প্রায় নিশ্চিত। ম্যাজিশিয়ান লিওনেল মেসি সেরা ছন্দে। কোচ লিওনেল স্কেলোনির ছোঁয়ায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা উড়ন্ত দুরন্ত। নকআউট স্টেজের আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডান। সে ম্যাচে শুরুর একাদশে পরিবর্তন তো বটেই, বিশ্বকাপ অভিষেক হতে পারে 7 ফুটবলারের। বড় তারকাদের বিশ্রামের কথা বিবেচনায় রেখেছেন লিওনেল স্কেলোনি। কাতার বিশ্বকাপ জয়ী দলের সদস্য হলেও 1 মিনিটও খেলতে পারেননি গোলকিপার জেরনিমো রুলি। এমিলিয়ানো মার্টিনেজের পরিবর্তে জর্ডান ম্যাচে দেখা যেতে পারে তাকে। ভাবনায় তৃতীয় গোলকিপার হুয়ান মুসোয়া আছেন। লিওনার্দো ব্যালের্ডির ইনজুরিতে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছিলেন মার্কোস সেনেসি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে টটেনহ্যাম ফুটবলারের কপাল খুলতে পারে। ইনজুরির থাবায় কাতার বিশ্বকাপ খেলতে পারেননি জিওভানি লো সেলসো। অথচ 2021 ও 2024 সালে তিনি ছিলেন কোপা আমেরিকা চ্যাম্পিয়ন দলের সদস্য। গুরুত্বপূর্ণ এই মিডফিল্ডারকে খেলানোর সম্ভাবনা বেশি। জিওলিয়ানো সিমিওনে, ভ্যালেন্টিন বার্কো, হোসে ম্যানুয়েল লোপেজের দিকেও নজর রেখেছেন স্কেলোনি। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় সাইড বেঞ্চ থেকে মুক্তি পেতে পারেন এ ফুটবলাররা। এছাড়া গেল ম্যাচে ইনজুরিতে আক্রান্ত ক্রিশ্চিয়ান রোমেরোর জায়গায় শুরুর একাদশে থাকবেন ওটামেন্ডি।
কিংবদন্তি মেসি 90 মিনিট খেলবেন কিনা এ নিয়েও আছে আলোচনা। তরুণ নিকো পাস কেলোনির আরেক অপশন। শুরুতে বেঞ্চেই থাকতে পারেন অধিনায়ক লিওনেল মেসি। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ও নকআউট পর্বে তাকে ফিট হিসেবে পেতে এই সুযোগ নেবে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয়ার্ধে মেসিকে মাঠে নামানো হতে পারে। চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এবং টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোল স্কোরারও এখন মেসি। জন্নাতুল ইসলাম মো, খেলার খবর। জাপান আর সহজ প্রতিপক্ষ নয়। রাউন্ড অফ 32 আগে ব্রাজিলকে সতর্কবার্তা দিলেন এশিয়ার পরাশক্তিদের কোচ। জাপানকে সমীহ করলেও নেইমার ভিনিদের উপর আস্থা রাখছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার এদের মিলিতাও। এদিকে ভিনিসিয়াস জুনিয়রের গোল বাতিল হওয়ায় ফিফার কাছে অভিযোগ জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। জাপানের ফুটবল বদলে গিয়েছে একজন ব্রাজিলিয়ানের হাত ধরে। কিংবদন্তি ফুটবলার জিকোর ছোঁয়ায় এশিয়ার পরাশক্তিরা এখন বিশ্বসেরা দলগুলোর জন্য হুমকি। এমন প্রতিপক্ষের বিপক্ষে সেলেসাওরাও খুব একটা স্বস্তিতে নেই। ব্রাজিল জানে স্যামুরাই ব্লুরা জায়ান্ট কিলারের রূপ নিতে পারে। গেল বছরই তা হাড়ে হাড়ে টের পেয়েছে ব্রাজিল। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে 2-0 গোলে এগিয়ে থেকেও জাপানের কাছে হেরেছিল আনচেলত্তির দল। জাপান যে আর সহজ প্রতিপক্ষ নয় তা আরও একবার মনে করিয়ে দিলেন দলটির কোচ। ব্রাজিলকে যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাও জানিয়ে রাখলেন হাজি মেমোরিয়াসু। অতীতে ব্রাজিলের কাছে জাপান খুব সহজ প্রতিপক্ষ ছিল, তবে গত ম্যাচে আমরা প্রমাণ করেছি যে এই দলটি আর তেমন নেই। আমরা তাদের হারিয়েছি। ওই জয়টা আমাদের জন্য অনেক বড় কিছু ছিল, কারণ ব্রাজিল বিশ্বের সেরা দলগুলোর একটি। ব্রাজিলও নিশ্চয়ই জাপান বধের পরিকল্পনা সাজাচ্ছে। সব মিলিয়ে 14 ম্যাচ হয়েছে ব্রাজিল ও জাপানের মধ্যে। 11টি জয় ব্রাজিলের, 2টি ড্র এবং জাপান জিতেছে মাত্র 1 ম্যাচ। আনচেলত্তির দলের জন্য এই পরিসংখ্যান স্বস্তির হলেও 2025 সালে ব্লু স্যামুরাইদের কাছে হার ভক্তদের জন্য অস্বস্তিকর। স্কটল্যান্ড ম্যাচের ধকল কাটিয়ে উঠেছেন ভিনি, রাফিনিয়া, পাকুয়েতারা। ইনজুরির কারণে বিশ্বকাপ স্কোয়াডের সুযোগ না পেলেও বাইরে থেকেই দলকে সমর্থন দিয়ে যাচ্ছেন এদের মিলিতাও। সেলেসাওদের সতর্ক করেছেন রিয়াল ডিফেন্ডার। এই বছরটা জাপানের জন্য দুর্দান্ত। আমাদের সতর্ক থাকতে হবে। ওরা কৌশলগতভাবে সুশৃঙ্খল, গতিময় ফুটবল খেলবে, কিন্তু আমি আত্মবিশ্বাসী যে ব্রাজিল তার সেরাটা দেখাবে। ইতিবাচক ফল ছিনিয়ে নিতে আমাদের দলে সবকিছু আছে। এদিকে স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়রের গোল বাতিল হওয়ায় ফিফার কাছে প্রতিবাদ জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। নিজেদের দাবিকে জোরালো করতে অস্ট্রিয়ার বিপক্ষে মেসির গোলও উদাহরণ হিসেবে টেনেছে সেলেসাওরা।